রাজনৈতিক দলগুলোর সক্রিয় সদিচ্ছা ছাড়া নারীর সুরক্ষা এবং অধিকার আদায় সম্ভব নয় বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার ঢাকায় একটি সেমিনারে তিনি কথা বলেন, যেখানে সমাজের বিশিষ্ট অধিকার কর্মীরা বলেন, দেশের সমাজে এখনো মারাত্মক ঝুঁকিতে নারীর কর্মপরিবেশ থেকে শুরু করে নিরাপত্তা। উমেন ইন ডেমোক্রেসি আয়োজিত আলোচনা গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান, দায় ও দায়িত্ব। রোববার রাজধানীর বিস অডিটোরিয়ামে পেশাজীবী, রাজনীতিবিদ সহ নানান পরিচয়ের খ্যাতিমান নারীরা অংশ নেন এই আলোচনায়। নারীদের ক্রমশ ক্ষীয়মান হয়ে যাওয়া যে উপস্থিতি, তাদের যে এম্পাওয়ারমেন্টের যে অভাব, এটাই কিন্তু একটা ক্রোমোজোম। যেই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই তরুণ নারী পুরুষদেরই রাজনীতিতে অংশগ্রহণটা অনেক কম আমরা দেখেছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নারীদের নিয়ে নানান ভালো কিছুর ঘোষণা বিভিন্ন সময়ে আসে সমাজ, রাষ্ট্র, এমনকি রাজনীতিবিদদের থেকে, কিন্তু সামগ্রিকভাবে নারীর অধিকার এবং বাস্তবতা কতটা মেলে সেগুলোর সঙ্গে, প্রশ্ন বিশিষ্টজনদের। জুলাই সনদে এবং এখন আমাদের যে গণভোট হতে যাচ্ছে, সেখানে কিভাবে এই বৈষম্য নিরসনের যে প্রতিজ্ঞা আমাদের সংবিধানে আছে, সেটা কি করে আরো শক্তিশালী করা হবে বা কিভাবে সম্প্রসারণ করা হবে, সেটা নিয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য আসে নাই। আমাকে আপনি বুঝ দিচ্ছেন যে আপনি আমাকে অনেকগুলো ডে কেয়ার সেন্টার করে দিবেন। ওই ডে কেয়ার সেন্টার তো করতে হলে আমার পাশাপাশি তো আমার জন্য অপরচুনিটি থাকতে হবে, আমার পড়াশোনা শেষ করতে হবে, আমাকে কাজে যাওয়ার সুযোগ দিতে হবে। আমার বিচ্ছিন্নভাবে দু একটি প্রকল্প কিংবা কিছু শুরু করে সেটিকে টেনে নিয়ে না যাওয়া, এসব থেকে বেরিয়ে নারীর জন্য স্থায়ী পরিকল্পনার প্রস্তাব ব্যারিস্টার জাইমা রহমানের। বললেন, এই দায়িত্বটা নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করব, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেব না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্ট, আপনারা কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট, বারবার শুধু একবার দুইবার একটু দেখানোর জন্য করলে হবে। দে আর মোর ওপেন টু কোলাবোরেটিং উইথ সিভিল সোসাইটি, উইথ ইন্টেলেকচুয়ালস, এত মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে। তাহলে আমার মনে হয় আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারবো। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।